এই ভিডিওটা পুরোটা দেখবে, তারপর আমি কিছু বক্তব্য রাখবো আমাদের সমাজটা কোথায় যে দাঁড়িয়েছে। প্লিজ পুরোটা আগে দেখো, শোনো, তারপরে বলছি। কি গো, খেলা দেখছি আর এদিকে ঘটর 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 আওয়াজ করছো কেন? গিলবে না তো গিলবো বলে সেই ঘটর ঘটর তো 2 ঘন্টা ধরে করে যাচ্ছ, এত কি গরমের মধ্যে শিলের মধ্যে আমাকে বাড়তে হচ্ছে। ইয়ার্কি মারার জায়গা পাবো না। ঘরে বসে বসে পাকা তলে বসে বসে আরামে খেলা দেখছো, আর আমি গুতিয়ে গুতিয়ে রান্না করছি, আবার বলছে ঘটর ঘটর আওয়াজ হচ্ছে। সরে যাওয়ার ক্ষেত্রে বলে দিলাম একদম সিঁড়িতে মেরে মাথা ফাটিয়ে দেবো বলে দিলাম। ঘটর ঘটর আওয়াজ হচ্ছে, সারা গরমে মরে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে, ইয়ার্কি মারছে। একদম জমের খাওয়া খাবিয়ে দেবো রান্না করে। তোমাকে জ্বালায় ঘরে বাড়িতে থাকা যাবে, জ্বালা দায় হয়ে গেছে তোমার সঙ্গে থাকা দায় হয়ে গেছে। চলো, যেটা তোমরা দেখলে সেটা নিয়েই বলতে আমি বসেছি। এখানে ভাইরাল হওয়ার জন্য কেউ দেহ থেকে কাপড় খুলে দিচ্ছে, প্লাস টাকাও ইনকাম করছে। কেউ ইনকাম করার জন্য ভগবানকে নিয়ে ব্যবসা করছে, ভণ্ডামো করছে, যেগুলো কিনা কুসংস্কার, মহাদেবের ত্রিশূলে পা দিচ্ছে। কেউ আবার এসব মানুষকে সাপোর্ট করছে, তারা নিজেদেরকে বলে মহাকালের ভক্ত, কিন্তু সেই মানুষটাই মহাদেবের ত্রিশূলে পা দিচ্ছে। এসব কেন বলছি এই ভিডিওটাতে, তোমরা কেউ স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। আবার কেউ ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য রোগটাকে নিয়েও নাটক করছে, ব্রেন ক্যান্সারের মতো রোগ নিয়ে। এই হয়েছে আমাদের সমাজে কিছু মানুষের। আর এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া, টাকা ইনকাম করা যেভাবেই হোক করবে। এই মহিলাটাও তেমনি তার স্বামী স্ত্রী মিলে টাকা ইনকামের রাস্তা বেছে নিয়েছে। বাড়ির কেচ্ছা, ঝগড়া, চিৎকার, গালাগালি, যা খুশি পোশাক আশাক এমনভাবে পরে ভিডিও করে। এখন তোমরা বলবে যে তাদের বিষয়, তাদের পরিবারের নিয়ে কেচ্ছা আনছে, তোমারটাতে কি? একদমই আমার এখানে কিছু বলার নেই, এটা সত্যি কথা, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমি তাও বলতে এসেছি, অনেক কদিন ধরে আমার নজরে পড়েছে এই কিছু চ্যানেল। তবে এই চ্যানেলটা ফার্স্টে নজরে পড়েছিল, এর দেখে দেখে কিছু চ্যানেলও দেখলাম নেমে পড়েছে। সেগুলো এই রিসেন্টলি 2 মাস 3 মাস হয়েছে, কিন্তু এই চ্যানেলটা বহুদিন ধরেই দেখছি ঝগড়া করে 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 তার বাড়িতেও কিন্তু বাচ্চা আছে। আমি কেন বলছি? আচ্ছা, তাহলে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, ছোট্টর মধ্যেই করছি। আচ্ছা বলো তো, আমাদের সমাজে কি বার্তা ছড়াচ্ছে? আজকে ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য, আজকে যারা বড় মানুষ, যাদের কাছ থেকে বাচ্চারা শিখবে, তারা যদি এরকম করে তাহলে বাচ্চারা কি শিখবে? আজকে তার বাড়িতেও বাচ্চা আছে, তার বাড়ির বাচ্চার মান সম্মান, প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে কি বার্তা আসছে যে টাকা ইনকাম করার রাস্তা এরকম করে। এখানে তো ভালো কিছু শেখানো হচ্ছে না। এখানে যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি যদি ভুল বলে থাকি, একটা ফোন চলে এসেছিলো এডিট করতে করতে, তো যাই হোক ফোনটাকে কাটলাম। তো বিষয়টা হলো এটাই, আমি কেন নাকটা গলাচ্ছি, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক বাচ্চা বলো, বেশিরভাগ ফোন নিয়েই থাকে সোশ্যাল প্ল্যাটফর্মটা, সঙ্গে তারাও যুক্ত আছে, কিন্তু তারা কি শিখছে? কিছু বড় মানুষও দেখছি ইনকাম করার জন্য আর একজনের দেখে এই রাস্তাটা বেছে নিয়েছে। যেমন মঙ্গলার ঠাকুরকে সামনে রেখে চিটিংবাজি ব্যবসা, টাকা ইনকাম করা শিখে নিয়েছে, সেরকম মঙ্গলাকে দেখে অনেকেই শিখেছে, অনেকেই অনেকেই অনেকেই। তো এটাই বলতে চাইছি, সোশ্যাল প্ল্যাটফর্মে কি বার্তা দিচ্ছ? আমি এই আইডিটা মেনশন করলাম, ট্যাগ করে দিয়েছি, তোমরা সবাই দেখে নেবে, ক্লিক করে দেখবে প্রত্যেকটা ভিডিওতে নোংরাতম ঝগড়া, তার বাড়িতে সন্তান আছে এবং আশেপাশে অনেক সন্তান আছে, তারা কি শিখবে? কি বার্তা দিচ্ছে এগুলো? কি কত নিচে নেমেছে সমাজটা? এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, প্লিজ কেউ আমাকে খারাপ ভেবে নিও না। আর যে চ্যানেলটার আমি ভিডিওটা নিয়েছি, আমার নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদেরকে দেখাবার জন্য, বোঝাবার জন্য আমাকে নিতে হলো। পরের বার যখন আমি এদেরকে নিয়ে ভিডিও করব অবশ্যই নেব না। আরেকটা কথা বলছি, তোমাদেরকে আমি মেনশন করব, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ, ইনকাম করার রাস্তা অনেক আছে,
ভিডিও করো না। এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ঝগড়া, চিৎকার, গালাগালি, পোশাক আশাক যেভাবে ভিডিও করো, তোমার বাড়ির বাচ্চাটা কি শিখছে? আর সোশ্যাল প্ল্যাটফর্মে কি বার্তা দিচ্ছ? দেখে তো মনে হয় ভদ্র সমাজের, কিন্তু তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না ভদ্র সমাজের। চেহারাটা ভদ্র, বাট প্লিজ এরকম করবে না, সোশ্যাল প্ল্যাটফর্মটা নোংরা করো না। যদি তোমরা এরকমই করতে থাকো, যদি তোমাদেরকে ধরি, চ্যানেল কিন্তু যাবে বসে, পরিষ্কার বলে দিলাম, ঠিক আছে? এটা বলো না তোমার চ্যানেলের ভিউজ নেই, তুমি আবার আমাদের চ্যানেলের দেখে ভিউজ দেখে হিংসা করছো না। আমরা প্রতিবাদ করি, পরিষ্কার জানিয়ে দিলাম, এরকম নোংরা বন্ধ করো। তো চলো, ভিডিওটা এইটুকুই।